এখন এআই দিয়ে যে কোনো ইমেজকে সম্পূর্ণ আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। যেমন আমি যদি আপনাদের দেখাই, আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেন যদি এখান থেকে একটা রাস্তা সিলেক্ট করে দিই, ডার্ক ওয়ে, দেখেন সম্পূর্ণভাবে একদম ব্যাকগ্রাউন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। একদম বোঝার মতো ক্ষমতা নাই যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে রিমুভ হয়েছে। দেখেন কিপে ক্লিক করার পর আমরা যদি এখানে এই সাইডে একটা কার লাগাই, এই সাইডে যদি কার লিখে দেই, কার লিখে জেনারেটর অপশনে ক্লিক করি, দেখেন কার এসে পড়লো। এখানে দেখেন 3টা কার এসে পড়লো, মানে 3 ধরনের 3 রকম কার এসে পড়লো। দারুণ না বিষয়টা? সো এটা কিভাবে করতে হয় সেটা দেখাতেই আজকে আপনাদের মাঝে আসছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। দেন এখানে গুগলের যে সার্চ অপশনে ক্লিক করে দেন এখানে আমরা সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। সো নিচে করতেছে, শো করতেছে। সো আমরা এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই নামক অপশনটাতে ক্লিক করব। তারপর প্রথমেই যেই অপশনটা আসবে সেটার উপরে ক্লিক করব। এখানে আমাদের ঢোকার সাথে সাথে এখানে একটা জিমেল চাবে। আমরা গুগলে দিয়ে আমরা একটা জিমেল স্পেসিফিক, যে জিমেলটা আপনারা যারা খুলবেন তারা সেই স্পেসিফিক জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। দেন আমরা একটু জুম ইন করে নিই। জুম ইন করে নেওয়ার পর যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল, ইউজ এ ব্রাশ টু রিমুভ অবজেক্ট অর পেইন্ট ইন নিউ ওয়ান্স, এই অপশনটাতে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এখানে ক্লিক করবেন। দেন এখানে ঢুকে গেলাম। সো আমাদের এখানে আপলোড ইমেজে ক্লিক করতে বলতেছে। সো আমরা এখানে আপলোড ইমেজ ক্লিক করে যেই রকমভাবে এডিট করতে চান সেখানে সেরকমভাবেই লিখে দিলেই জাস্ট এডিটটা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করব। সো এই ইমেজটা সিলেক্ট করে দেখি আমরা এখানে কি কি চেঞ্জ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা এই ইমেজটাতে ক্লিক করি। দেন আমরা আপলোডে গিয়ে দেন গ্যালারির যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা এখানে জেনারেট করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা এই ছবিটা ক্লিক করি, এই ছবিটা নিয়ে আগে। সো এই ছবিটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এই বিল্ডিংটা এখানে মানাচ্ছে না। সো আমরা কি করব, তাহলে বিল্ডিংটা এখানে সরিয়ে দিই। সো বিল্ডিংটা এখানে টোটালি সরিয়ে দিই। দেন এখানে লিখবো মাউন্টেন, লিখে সার্চ করি, মাউন্টেন লিখি। হ্যাঁ, মাউন্টেন লিখলে দেখি কি আসে এখানে। তারপর জেনারেট অপশনে ক্লিক করব। ও মাই গড, কি অবস্থা দেখছেন? একদম পুরোপুরি মানে বিল্ডিংটা সরে একদম মাউন্টেন হয়ে গেছে এখানে। দেখেন মানে বোঝার কোনোভাবেই পসিবিলিটি নাই যে এখানে যে কিছু বিল্ডিং ছিল বা কিছু একটা ছিল, চিন্তা করছেন? সো আমরা এখানে কিপ অপশনে ক্লিক করে দেন এখানে দেখি আরেকটু মডিফাই করি, মানে আরেকটু দেখি কি করা যায় এখানে। তাহলে কাজ করি, এখানে সিলেক্ট করি, দেন সিলেক্ট করে এখানে একটা ট্রি বসিয়ে দেই, মানে একটা গাছ বসিয়ে দেই, দেখি কি হয়। ট্রি, দেখুন কি অবস্থা, মানে কেউ কি বলবে এই জায়গাটার মধ্যে একটা ছিল, এখানে একটা বিল্ডিং ছিল, বিল্ডিং সরে গিয়ে এখানে গাছ বসছে, এখানে মানে টোটালি একদম ভ্যানিশ হয়ে গেছে। মানে কেউ যদি এই ফটোটা দেখিয়ে বলে যে এখানে একটা বিল্ডিং ছিল আমরা এডিট করে এখানে বসিয়েছি, অবশ্যই কেউ বিশ্বাস যাবে না। আর এটা বিশ্বাস না যাওয়ার কথাই, আর এটা অবাক হওয়ারও কিছু নাই। এখন এআই জগৎ, আর এআই এর মধ্যে এমন এমন জিনিস করা যায় মানে দেখলে একদম অবাক হয়ে যাবেন। সো কি আমরা এখানে একটু জুম করে দেখি। সো কোনোভাবেই দেখেন বোঝার ক্ষমতা নাই এখানে যে একটা বিল্ডিং ছিল। সো আমরা আপাতত ক্যান্সেল করে আমাদের একটা গ্যালারির ফটো এখানে আনি। ব্যাকে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করব। দেন আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে আমরা এই ইমেজটা নিয়ে ডান অপশনে ক্লিক করে দিই। এই ইমেজটাতে কি করা যায়, এই ইমেজটাতে তাহলে এই ইমেজটা যেহেতু ডার্ক একটু অন্যরকম দেখাচ্ছে, একটু ভৌতিক দেখাচ্ছে বিষয়টা, তাহলে আমরা এক কাজ করি, এখানে একটা ইউএফওর ব্যবস্থা করি, দেখি আসে কিনা। সো এখান থেকে আমরা এই জায়গাটা সিলেক্ট করে দিলাম, ইউএফও লিখে সার্চ করে জেনারেট অপশনে ক্লিক করি, দেখি কি আসে। একটা ইউএফও সিলেক্ট করেছি, এখানে খুব একটা খারাপ দেখায় না, কিন্তু খুব একটা ভালো হয়নি, কারণ ইউএফওটা ঠিকভাবে বসতেছে না। তারপর যথেষ্ট ভালো হয়েছে, তারপর যথেষ্ট দেখা যায় যে না, একটা মারাত্মক জিনিস এখানে বসেছে। সো আমরা যদি এটা ব্যাক ক্লিক করে ক্লিয়ার করে দিই, তারপর এই জায়গাটার মধ্যে আমরা যদি একটা জাহাজ বসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখি কি হয়।
সো আমরা এখানে করলাম, দেন এখানে হচ্ছে শিপ লিখে দেব, শিপ লিখে সার্চ করে দেখি। ওয়াও, একদম মানে বোঝাই যায় না আসলে কি একটা অবস্থা। দেখেন একদম মনে হইতেছে যে বাস্তব আমি এখানে বসিয়েছি, চিন্তা করা যায়। দেখেন, সো আমরা যদি এখানে আরেকটু কি করা যায় দেখি, আরেকটু এখানে হচ্ছে আমরা এয়ারপ্লেন কিপে ক্লিক করে দেন এখানে যদি আমরা একটা এয়ারপ্লেন লিখে দিই তাহলে দেখি কি আসে। জেনারেট অপশনে ক্লিক করি, এবারও দেখেন মানে কি ছিল ছবি, কি এসে পড়েছে, দেখেন মারাত্মক না? তো আমরা যদি এখানে এটা সেভ করে দিই, তারপর হচ্ছে এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেন আবারও আপলোড ইমেজে নিয়ে তারপর আমরা যদি এখানে দেন আরেকটা ফটো সিলেক্ট করার পর আমরা ডান করি এখানে। সো আমরা এখানে একটা কার বসানোর চেষ্টা করব, দেখি বসে কি না, দেখি কি কার বসে। সো এখানে কার লিখে দিই, কার লিখে জেনারেট অপশনে ক্লিক করে দিই। দেখুন একবার এখানে আমাদের কার এসে পড়েছে, দেখুন একবার রিয়েলিস্টিক কার, দেখুন দেখুন একদম রিয়েলিস্টিক কার চলে এসেছে এখানে। সো ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।